স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেনার টার্মিনালের উদ্বোধন করবেন। রাজ্যে ভোটার তালিকায় 13,000-এর বেশি শতায়ু ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। এদিকে রাজ্যে যোগ্য স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের বিএলও পদে নিয়োগের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তায় কলকাতা পুলিশ বিশেষ মোবাইল অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। মহালয়ায় আকাশ পরিষ্কার থাকলেও পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা ফুটবল লিগের গত মরশুমের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেনার টার্মিনালের উদ্বোধন করবেন। সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিয়ে গুজরাটের ভাবনগরে 34,200 কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স রাজ্যের নতুন জাহাজ নির্মাণ কারখানা তৈরির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে। ভাবনগরে গতকাল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে 27টি সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হয়। এর অঙ্গ হিসেবে রায়চকের কাছে কলকাতা বন্দরের 31.5 একর জমি ব্যবহার করে নতুন ওই কারখানাকে গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে। কলকাতা বন্দর সূত্রে জানা গেছে, কারখানা নির্মাণের প্রয়োজনীয় জমি বন্দর কর্তৃপক্ষ বিনামূল্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে দেবে। জাহাজ নির্মাণ কারখানা তৈরির প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করবে গার্ডেন রিচ। পরে উৎপাদন শুরু হলে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভাগাভাগি হবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স পাবে 85 এবং বন্দর 15%। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি এবং রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। সেবা পর্বের বিশেষ সিরিজে আজ আমরা তুলে ধরব কিভাবে মোদী সরকার সবার কল্যাণে স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী ও উন্নত মানের করে তুলেছে, যাতে তার সকলের সুফল পান তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 11 বছরে ভারতের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। 2018 সালে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুনিশ্চিতীকরণ প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করে নরেন্দ্র মোদী সরকার। এই যোজনার অধীনে প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে থাকে। 12 কোটি পরিবারেরও বেশি এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছে। গত বছর 29 অক্টোবর নতুন দিল্লিতে আয়ুষ্মান ভাই বন্দনা যোজনার আওতায় দেশের 70 বছরের ওপরে নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সম্প্রসারণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सरकार का प्रयास है कि देश के हर बुजुर्ग जिनकी आयु 70 वर्ष के ऊपर है, उनको जल्द से जल्द आयुष्मान वय वंदना कार्ड मिले। और ये ऐसी योजना है जिसमें आय की कोई पाबंदी नहीं। ईशान श्रीवास्तव आयुष्मान भारत योजनार प्रशंसा करेছেন। इस कार्ड से हमारा जैसे कि पेसमेकर लगा है तो 83,280 रुपीज का इस कार्ड से पेमेंट हुआ अप्रूवल होकर। कार्ड नहीं होता तो मैं ये स्थिति नहीं थी कि हम इनका पेसमेकर करवा पाते और इनका ऑपरेशन हो पाता, इतना हम ना पेमेंट कर पाते। जी बिल्कुल संतुष्ट है। इतना बड़ा ऑपरेशन हमारा इसके थ्रू हमारा कम पैसा लगा, जो भी थोड़ा बहुत उसके थ्रू हो गया और हमारी दादी ठीक है, बहुत संतुष्ट है। थैंक यू सो मच गवर्नमेंट को, पीएम को, सबको इसके लिए। এই পরিষেবা পেতে হলে নাম নথিভুক্তকরণের জন্য শুধু আধার নম্বরের প্রয়োজন। 70 বছরের ওপরের মানুষদের জন্য খুব সহজেই স্বাস্থ্য পরিষেবা মেলে এই প্রকল্পের আওতায়। এক অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিমণ্ডল তৈরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সরকার সাফল্যের সঙ্গে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতিকে বাস্তবায়িত করেছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল কৃষিতে স্থায়িত্ব, উৎপাদনশীলতা ও সবুজ বৃদ্ধি শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রামেরও উদ্বোধন হয়েছে। পণ্য পরিষেবা করের পরিবর্তিত হারে কৃষি উপকরণ ও যন্ত্রাংশের উপর জিএসটি হার কমানোর কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, এই পরিবর্তনের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমে আসবে। Will it help
farmers. Most often, when we were looking during the 8 years into matters related to farming community, it would be that item on which the rate consideration had to happen, it used to come under the dual use category. Farmers use it, but others also use it. So we didn't want to treat dual use items, even if it's going to benefit the farmer somewhat, we didn't touch those. But now, when we are looking at it afresh, was there a way in which we can consider items which were useful for the farming community to be brought down? রাজ্যে ভোটার তালিকায় 13,000-এর বেশি শতায়ু ভোটার রয়েছেন। এদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। প্রাথমিক সমীক্ষায় অনুমান এই ভোটারদের অন্তত অর্ধেক জীবিত নেই। সরেজমিনে খতিয়ে দেখে কমিশন শতায়ু ভোটারদের নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। ইআরওরা সংশ্লিষ্ট ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে রিপোর্ট দেবেন তার ভিত্তিতেই শতায়ু ভোটারদের নতুন তালিকা তৈরি করা হবে। এদিকে যোগ্য স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিরোধী দলনেতা কমিশনের কাছে সরকারিভাবে অভিযোগ জমা না দিলেও এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তা তাদের গোচরে এসেছে। তার ভিত্তিতে উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বাঁকুড়ার খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন গতকাল সুস্থ নারী ও শক্তিশালী পরিবার কর্মসূচি এবং 8ম রাষ্ট্রীয় পুষ্টি মাস প্রকল্পের আওতায় এক অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুনবেন বিশেষ আলোচনা সুস্থ নারী ও মজবুত পরিবার। দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার ও অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলবেন সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তায় কলকাতা পুলিশ একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা গতকাল কথা জানান, 2-1 দিনের মধ্যে এই অ্যাপ কার্যকর হবে এবং পুজো প্যান্ডেলে প্রবেশ ও প্রস্থান সহ নানান তথ্য এর মাধ্যমে জানা যাবে। মণ্ডপের আশেপাশে কোনো পুজো আছে কিনা তার ঠিকানা ও ফোন নম্বরও পাওয়া যাবে এই অ্যাপে। এদিকে পুজোর দিনগুলিতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম গতকাল কলকাতায় বলেন, আগামীকাল মহালয়ার দিন থেকেই রাজ্যের বিভিন্ন অংশে পুলিশ মোতায়েন করা হবে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। ভোরে আকাশবাণী কলকাতা থেকে ঐতিহ্যবাহী মহিষাসুর মর্দিনী প্রচারের মধ্যে দিয়ে আকাশে বাতাসে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমন বার্তা। তারপর গঙ্গা সহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহালয়ার আগে আজই পুজোর উদ্বোধন শুরু করছেন। মহালয়ে আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজোয় এবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগরে বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে আগামী সোম মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। 22 বা 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 বা 24 তারিখ কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুজো সপ্তাহে আমাদের দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত, তার মধ্যে 26 থেকে 29-এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 25 তারিখ বা 26 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর গতিবিধি কেমন থাকবে তার উপরে বৃষ্টিপাত কোন জায়গায় বেশি হবে সেটা আরো পরবর্তীকালে সুস্পষ্ট হবে। মহালয়ার দিন আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা বৃদ্ধি করা হচ্ছে। অন্যান্য রবিবারে সাধারণত 130টি মেট্রো পরিষেবা দেওয়া হলেও 91টি আপ ও 91টি ডাউন সহ 182টি পরিষেবা মিলবে আগামীকাল। ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য দমদম জংশন স্টেশন সীমানায় আজ রাত 11টা থেকে আগামীকাল ভোর 5টা পর্যন্ত 6 ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ উত্তরবঙ্গ থেকে শিয়ালদাগামী 2টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হচ্ছে। কলকাতা ফুটবল লিগের গত মরশুমে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার ক্ষেত্রে আইএফএ কে কোনো বাধা দেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট গতকাল নির্দেশ দেয়। এর ফলে তাদের চ্যাম্পিয়ন ঘোষণার ক্ষেত্রে আইএফএ আর কোনো বাধা রইল না। হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য গতকাল জানান, জেলা আদালত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল তা বাতিল করা হলো।
হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাসকে গতকাল আলিপুর আদালতে তোলা হয়। তাকে এই মাসের 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল গতকাল পাঁশকুড়ায় নির্যাতিতা মহিলার বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেইনার টার্মিনালের উদ্বোধন করবেন। রাজ্যে ভোটার তালিকায় 13,000-এর বেশি শতায়ু ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো।